প্রিয় বন্ধুরা, আমি চলে এলাম রায়পুরা উপজেলার নীলকুঠি বাজারে। দেখতেই পাচ্ছেন নীলকুঠি বাজারটা কি বিশাল বড়। আসলে এত বিশাল বড় না, তারপরেও বলবো মোটামুটি বেশ খানিকটা বড়ই। আর এখানে দেখতে পেলাম সুন্দর একটা স্কুল। স্কুলের মাঠটাও সুবিশাল হতে পারে, গেট লাগানো ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন নীলকুঠি বাজার। এই নীলকুঠি বাজারের সাথে কিন্তু নীলকুঠি বাস স্ট্যান্ডের অবস্থান। আপনারা জেনে আরো অবাক হয়ে যাবেন, এই নীলকুঠি বাস স্ট্যান্ড হয়ে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে উঠা যায় রায়পুরা থেকে। আবার এই নীলকুঠি বাস স্ট্যান্ড হয়ে অনেকে রায়পুরা থেকে ভৈরব যাতায়াত করে। তো এটা হচ্ছে কিন্তু রায়পুরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পথ বলা চলে। তো দেখতেই পাচ্ছেন নীলকুঠি বাস স্ট্যান্ডের আশেপাশের অবস্থা। আর এখানে কিন্তু সিএনজি অনবরত পাবেন, সিএনজি মিশুক এগুলো কিন্তু পেয়ে যাবেন। আর বিশেষ করে নীলকুঠি বাস স্ট্যান্ডে আমি অলরেডি কিন্তু এসে পড়লাম। আর এখান দিয়ে কিন্তু একটা রাস্তা গিয়েছে শিবপুর নরসিংদী, আর একটা রাস্তা গিয়েছে ভৈরব সিলেট। দেখতেই পাচ্ছেন অলরেডি আমি মেইন রোডে উঠে গিয়েছি, অর্থাৎ মহাসড়কে উঠে গেলাম। আর ওই পাশটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রায়পুরার অংশই পড়ছে, অর্থাৎ রায়পুরা উপজেলা কিন্তু অনেক সুবিশাল। এর ভিতরে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু পড়েছে। তো অবশ্যই রায়পুরা উপজেলাবাসী যারা আছেন তারা অবশ্যই রায়পুরা উপজেলাতে ঘুরবেন। আসলে রায়পুরা উপজেলা অনেক বিশাল বড়। আসলে আপনারা ঘুরলে বুঝতে পারবেন যে রায়পুরা উপজেলা কতটুকু সুন্দর। দেখতেই পাচ্ছেন, আসলে কলা গাছটা আমাদের রায়পুরা উপজেলাতে অহরহ, মানে কলা গাছ শুধু রায়পুরা উপজেলা নয়, পুরো নরসিংদী জেলা জুড়েই কিন্তু কলা গাছের মানে চিত্র দেখা যায়। যেখানেই দেখবেন সেখানেই কলা গাছ, মানে কলা গাছের জন্য ভূমিটা মনে হয় একদম পারফেক্ট নরসিংদী জেলার। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা কলা গাছের বাগান। আসলে কলার জন্য নরসিংদী সেরা, এটা বলতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন একটা জিনিস আমি লক্ষ্য করলাম, নীলকুঠি সম্পর্কে অনেকেই অনেক সময় বলেছিল নীলকুঠি আসলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। নীলকুঠি এরকম ঘটনা রয়েছে যে নীলকুঠি বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, সিএনজি অ্যাক্সিডেন্ট। তো এইগুলা মূলত অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন নীলকুঠি বাস স্ট্যান্ড থেকে আমরা মহাসড়কে উঠি তখন কিন্তু গাড়ি দেখে ওয়েট করে যেতে হয়। অনেকে কি করে রিস্ক নিয়ে তাড়াহুড়া করে ক্রস করে দেয়। তার ওই সময়টাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময়টা কিন্তু আপনার জীবন মৃত্যু আপনার হাতে নিয়ে যেতে হয়। তো অবশ্যই আপনারা জীবন মৃত্যু হাতে না নিয়ে অবশ্যই আপনারা গাড়ির জন্য অপেক্ষা করবেন। রাস্তা সেফ হলে সেফ এক্সিট দিবেন, অর্থাৎ রাস্তা পার হবে না। যদি মনে করেন যে না ঝুঁকি আছে, তাহলে অবশ্যই 5-10 মিনিট অপেক্ষা করে তারপর রাস্তা পার হবেন, না হলে কিন্তু এরকম ঝুঁকি এড়ানো সম্ভব না। তো অবশ্যই ড্রাইভারের দক্ষ ড্রাইভার হতে হবে। মাদকাসক্ত অর্থাৎ নেশাগ্রস্ত ড্রাইভার কিন্তু অবশ্যই অ্যাক্সিডেন্ট করে ফেলে। অবশ্যই ড্রাইভারের সাথে কথা বলে একটু চেষ্টা করবেন জানার জন্য ড্রাইভার কি অ্যাডিক্টেড কিনা। আসলে এটা জানা সম্ভব না, তারপরেও যতটুকু জানা সম্ভব, যদি আপনার ডাউট থাকে তাহলে একদমই উঠবেন না। সো অবশ্যই আমরা সবাই নেশাকে না বলবো। নেশাগ্রস্ত মানুষ তার পরিবারের জন্য হুমকি, তার নিজের জন্য হুমকি, পুরো দেশবাসীর জন্য হুমকি।